জীবন কি জিনিস কারা বুঝাইতে চান? জীবন কি বুঝেন? জীবন কি জানেন? জীবন কি তার কাছ থেকে বুঝতে হবে যার বাবা মা দুইটাই নেই, অথবা যার বাবা নেই অথবা মা নেই। আর তা না হলে মধ্যবিত্ত অথবা গরিব পরিবারের ছেলের কাছ থেকে জেনে নেবেন জীবন কারে চাই। এসি রুমে ঘুমাবেন, প্রাইভেট গাড়িতে চলবেন, পছন্দের খাবার খাবেন, চাইনিজ খাবার ছাড়া খাইতে পারেন না, তারা জীবন কি বুঝতে চান? জীবন ওইখানে, জীবন ওইখানে না। জীবন কি বুঝতে হলে মধ্যবিত্ত অথবা গরিব অসহায় পরিবারের মানুষের কাছে যান, তাদের কাছে বুঝতে পারবেন। যার বাবা নেই অথবা যার মা নেই, এদের কাছে আপনি জানতে পারবেন জীবন কারে কয়। জীবন এত সহজ না, জীবন যেখানে সেখানে যেই বোঝা যাবে না। গল্প তো সবাই দিতে জানে, জীবনে যত কষ্ট করছি, জীবনে এ করছি ও করছি ও করছি, আসলে রিয়েলিটিটা কোথায় এটা আপনাকে বুঝতে হবে। বাস্তবতার কাছে এগুলো বুঝতে পারবেন। অসহায় বা মধ্যবিত্ত অথবা গরিব এই ধরনের ফ্যামিলিতে যদি আপনি দেখতে চান, তাহলে আপনি বুঝতে পারবেন লাইফ কারে কয়। তাছাড়া আপনি যেখানে সেখানে গেলে জীবন কি বুঝতে পারবেন না। জীবনের উদাহরণ তারাই দিতে পারবে যার এই দুনিয়াতে মা নাই অথবা বাবা নাই। সেই বুঝতে পারে তার রিয়ালিটিটা কেমন, সেই জানতে পারে তার রিয়ালিটিটা কেমন। জীবন একটা কঠিন জায়গা, এখানে সবাই বুঝতে পারে না। বিলাসিতা এবং বিলাসবহুল জীবন, বিলাসবহুল চিন্তা ভাবনা, এগুলো আপনাকে জীবনের পরিমাপ বুঝাই দিতে পারবে না। বিলাসবহুল চিন্তা ভাবনা থেকে কখনোই আপনি পুরো পৃথিবীটাকে জানতে পারবেন না। পুরো পৃথিবী আপনাকে জানতে হলে কষ্ট করতে হবে। আর পরিশ্রমী মানুষ যারা, তারা ছাড় দিতে জানে। ছাড় তারাই দিতে দিতে জানে না যারা কখনো পরিশ্রম করে কিছু অর্জন করে নাই, কিচ্ছু অর্জন করে নাই। আর যারা পরিশ্রম করে প্রতিদিনের খাবার, প্রতিদিনের মানে স্বাবলম্বিতা যারা তৈরি করে, শুধুমাত্র তারাই জীবনের বাস্তব উদাহরণ। আর আল্লাহ জীবন কি বোঝার তৌফিক সবাইকে দেয় না, বিশেষ করে অহংকারী মানুষকে। পরিশ্রমী মানুষ হন, পৃথিবী কি সুন্দর করে বুঝতে পারবেন, উপভোগ করতে পারবেন। কক্সবাজার গেলে পৃথিবী উপভোগ করা যায় না, টেকনাফ গেলে পৃথিবী উপভোগ করা যায় না, জাফলং গেলে পৃথিবী উপভোগ করা যায় না। পৃথিবী ওইখানে না, পৃথিবী আপনার মস্তিষ্কের মাঝখানে। শুধুমাত্র আপনার চেষ্টা হয় সফলতা নয় ব্যর্থতা, তাহলে আপনি বুঝতে পারবেন জীবন কি জিনিস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আসসালামু আলাইকুম।